আবারও মাজারে হামলা, মাজারে ভাঙচুর, মাজারে লুটপাট এবং সেটা খোদ রাজধানীর শহরে। রাজধানীর মিরপুরে শাহ আলীর মাজারে তৌহিদি জনতার ন্যাক্কারজনক হামলা। শাহ আলী বাগদাদির মাজারে হামলা এটি ফৌজদারি অপরাধ, অথচ মাদক বিরোধী অভিযান বলছেন ঢাকা 14 আসনের জামাতের এমপি ব্যারিস্টার আরমান। পুলিশের পক্ষ থেকেও এটিকে মাদক বিরোধী অভিযান বলা হয়েছে। বাংলা ট্রিবিউনের নিউজ যদি আমরা একটু দেখি, রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 14 মে রাতে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে মাজারে থাকা লোকজনের উপরে হামলা চালায়। তবে পুলিশ বলছে মাজারে হামলার ঘটনা ঘটেনি, মাদক বিরোধী অভিযান চালানো হয়েছিল। এই অভিযান চালিয়েছে স্থানীয় জামাতের নেতাকর্মীরা। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি। এই যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মাদক বিরোধী অভিযান, জামাতের এমপির পক্ষ থেকে বলা হয়েছে মাদক বিরোধী অভিযান। তো মাদক বিরোধী অভিযানকে আমরা সাধুবাদ জানাই, মাদককে আমরা সব সময় না বলি, কিন্তু এটা মাদক বিরোধী অভিযান। পুলিশের কাছে, জামাতের এমপির কাছে কি মাদক বিরোধী অভিযানের সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে? একটা প্রতিষ্ঠানে ঢুকে প্রকাশ্যে লাঠি সোটা পাইপ নিয়ে বৃদ্ধ, নারী, শিশু সবাইকে বেদরক পেটালো, এটা কোন ধরনের মাদক বিরোধী অভিযান? আচ্ছা, মাদক বিরোধী অভিযান কারা পরিচালনা করতে পারে? প্রকাশ্যে কোথাও যদি মাদক সেবীদের আমরা দেখি, মাদকের আড্ডা দেখি, তাহলে সচেতন নাগরিক হিসাবে আমরাও তার প্রতিবাদ করতে পারি। কিন্তু যখন একটা প্রতিষ্ঠানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়, সেটার অবশ্যই একটা ক্রাইটেরিয়া রয়েছে, নিয়ম শৃঙ্খলা রয়েছে, আইন রয়েছে। সেখানে অবশ্যই পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকবে। পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি প্রয়োজন মনে করে যে স্থানীয়দের সাপোর্ট প্রয়োজন, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সাপোর্ট প্রয়োজন, তাহলে সেটি তারা নিতে পারে। তো শাহ আলীর মাজারে যে ঘটনা আমরা দেখলাম, ন্যাক্কারজনক ঘটনা, সেখানে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি কোনো উপস্থিতি আপনারা দেখেছেন? ছিল না তো। প্রকাশ্যে একদল মব সন্ত্রাসী ঢুকে গেল, জঙ্গি কায়দায় সেখানে আক্রমণ করলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, পুলিশের কেউ সেখানে উপস্থিত না, আর সেটাকে পুলিশ বলছে মাদক বিরোধী অভিযান, সেটাকে জামাতের এমপি বলছে মাদক বিরোধী অভিযান। মানে মব সন্ত্রাসীকে কি তারা এখনো প্রশ্রয় দিচ্ছে? মব সন্ত্রাসীর রাজ্য গেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছর। যত্রতত্র মব সন্ত্রাসী ছিল, সরকার সেটাকে প্রশ্রয় দিয়েছিল। তখন শত শত মাজারে হামলা করা হয়েছিল, লুটপাট করা হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল, মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল, মানুষের লাশ, ডেড বডিকে কবর থেকে তুলে বেদ্রক পিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা, বর্বরচিত ঘটনাও এই তৌহিদি জনতার ব্যানারে ঘটানো হয়েছিল। তো এখন তো একটা নির্বাচিত সরকার, এখন তো আর ডক্টর ইউনূসের সেই নৈরাজ্যের সরকার নেই। তো এখনকার নির্বাচিত সরকারের অধীনে এসেও মব সন্ত্রাসী এতটা প্রশ্রয় পায় কি করে? আর সেই মব সন্ত্রাসকে জাস্টিফাই করার জন্য একজন এমপি কিভাবে বলে যে এটি মাদক বিরোধী অভিযান? পুলিশ কিভাবে বলে যে এটি মাদক বিরোধী অভিযান? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। আচ্ছা, এই যে তৌহিদি জনতার ব্যানারে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে বলা হয়েছে যে স্থানীয় জামাতের নেতাকর্মীরা ছিল, জামাত থাকুক, হেফাজত থাকুক, আর যেই দলেরই থাকুক, এই যে তৌহিদি জনতার ব্যানারে তারা এসে মব সন্ত্রাসী করলো, কি হয়েছে? মাজার, মূল উদ্দেশ্য তো মাজার, তাই না? কারণ মাজারে যে ধর্মচর্চা হয়, সুফি সাধক যারা রয়েছে, সন্ন্যাসী যারা রয়েছে, তাদেরকে এই তৌহিদি জনতা ভালোভাবে নিতে পারে না, তাদের ধর্ম চর্চার আদর্শিক মতবিরোধ রয়েছে এখানে। এই তো মূল ঘটনা, তো এটাই। আচ্ছা, তৌহিদি জনতার দৃষ্টিতে যদি মনে হয় যে মাজারে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হচ্ছে, তাদের দৃষ্টিতে, তো এই তৌহিদি জনতারা যেই আইডিওলজি ফলো করে, ইসলামের যেই মতাদর্শ ফলো করে, এই তৌহিদি জনতার মধ্য থেকেই তাদের আদর্শে পরিচালিত যে মাদ্রাসাগুলো, মসজিদগুলোতে বিগত দিন ধরে একের পর এক ধর্ষণ, বলাৎকারের ঘটনাগুলো সামনে আসছে, তার বিরুদ্ধে তৌহিদি জনতা কয়দিন দাঁড়িয়েছে? তাদের ইমানি চেতনা নিয়ে তারা কয়দিন রাজপথে দাঁড়িয়েছে? সেই প্রতিষ্ঠানগুলোকে গিয়ে এভাবে ভাঙচুর করেছে? একটা জায়গায়ও করেনি। সেক্ষেত্রে তারা চুপ। শুধু চুপ না, বরং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এই নিউজগুলোকে উল্টো ভাবে তারা প্রেজেন্ট করার চেষ্টা করছে। গায়েবী আওয়াজে তারা ডিএনএ টেস্ট নিয়ে আসছে, ডিএনএ টেস্ট নিয়ে এসে মিথ্যা তথ্য
ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেন? এই জায়গায় তৌহিদি জনতার ইমানের এই ঝান্ডাবাহী তাদের এই দণ্ড কোথায় থাকে? ধর্ষক, বলাৎকারের বিরুদ্ধে তৌহিদি জনতা কোনো কথা বলে না কেন? এই নিয়ে এর পূর্বে একাধিকবার আলোচনা করেছি। কারণ কি, যে এই ধর্ষণ, এই বলাৎকার, এই মাদ্রাসা মসজিদের যে অপকর্মগুলো আসছে সামনে, সেগুলো তৌহিদি জনতার যারা তাদের মধ্য থেকেই ঘটছে। তাই নিজেদের স্বজাতি ভাইদেরকে রক্ষা করার জন্য সেই ক্ষেত্রে তারা চুপ থাকে। আর যখনই মাজার পায়, যখনই এই সুফি সাধক এদেরকে পায়, তখনই তাদের উপরে হামলা করতে তারা ঝাঁপিয়ে পড়ে। তো এটা কোন ধরনের ধর্মচর্চা রে ভাই? ধর্মচর্চায়, ধর্মে কি কোথাও বলেছে যে ধর্মচর্চার ক্ষেত্রে আপনার সাথে অন্যের মতবিরোধ দেখা দিলেই আপনি নিজেকে সঠিক মনে করে অন্যের উপরে ঝাঁপিয়ে পড়বেন? আচ্ছা, তৌহিদি জনতা, আপনারা কি শিওর যে আপনারা ধর্মের সঠিক পথে রয়েছেন? ইসলাম তো বলছে যে শেষ জমানায় ধর্মের মধ্যে ৭২ থেকে ৭৩টির মতো দল বা ফেরকা তৈরি হবে, তার মধ্যে একটি দলই সঠিক থাকবে। তো তৌহিদি জনতারা কি ধরে নিয়েছে তারাই সঠিক পথ? মানে কোন ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে আপনারা নিজেদেরকে সঠিক ভাবছেন এবং অন্যদের উপরে হামলা চালাচ্ছেন? নিজেদেরকে যদি সঠিক ভাবেন, তাহলে ধর্ষক এবং বলাৎকারকারীদের ব্যাপারে চুপ থাকেন কি করে? এই ধর্ষণ বলাৎকারকারীর এই এত বড় জঘন্য, বর্বরচিত, অমানবিক, পৈশাচিক অপরাধকে যে আপনারা চুপ থেকে সাপোর্ট করতেছেন, তো অন্যায়কে সাপোর্ট দেওয়ার কারণে আপনারাও তো অপরাধী। আর অপরাধী হয়ে নিজেদেরকে ধর্মের ঝান্ডাবাহী সৈনিক ভেবে মাজারের উপরে হামলা চালাচ্ছেন একের পর এক। কনক্লুশনে এসে যেটি বলতে চাই, নতুন নির্বাচিত সরকার, এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব কি যেন বলেছিলেন? মব সন্ত্রাসের দিন শেষ, মব কালচার আর সামনে এগুতে দেয়া হবে না। তো এখন কি হচ্ছে এগুলো? কিছুদিন আগে কুষ্টিয়ায় এই যে সুফি সাধক জাহাঙ্গীর নাম ছিল সম্ভবত, তাকে যে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছিল, সেটা কি মব সন্ত্রাসী ছিল না? এখন খোদ রাজধানীতে শাহ আলীর মাজারে এভাবে প্রকাশ্যে লাঠি সোটা পাইপ নিয়ে বৃদ্ধ, নারী, শিশু সবাইকে পেটাচ্ছে, এটা কি মব সন্ত্রাসী না? তো স্বরাষ্ট্রমন্ত্রী চুপ কেন? আপনার চোখে পড়ে না এগুলো? এর বিরুদ্ধে সোচ্চার হবেন কবে? এদেরকে দমাবেন কবে? যদি মব সন্ত্রাসীকে দমাতে না পারেন, এই দেশের শৃঙ্খলা, এই দেশের আইন সবকিছু ভেঙে পড়বে। আর ভেঙে পড়লে তখন কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না, বেকায়দায় পড়ে যাবেন। তো বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি রিকোয়েস্ট জানাচ্ছি, দ্রুত এই সিসিটিভি ফুটেজে বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে দেখা যাচ্ছে যে এই মিরপুরের শাহ আলী মাজারে কারা কারা হামলা চালিয়েছে, তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।